মা, একবার দেখা দে। এই কান্নায় যখন আকাশ বাতাস কেঁপে উঠেছিল, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সিদ্ধান্ত নিয়েছিলেন মায়ের দর্শন না পেলে এই জীবন রাখবেন না। আর ঠিক সেই মুহূর্তেই খুলে গেল অসীম জ্যোতির সমুদ্র এবং ঘটল এক অলৌকিক দর্শন। আজকের ভিডিওতে আমরা শুনব সেই অবিশ্বাস্য, রোমাঞ্চকর এবং গভীর আধ্যাত্মিক ঘটনার কাহিনী, যেখানে এক সন্তানের কান্নায় সাড়া দিয়েছিলেন স্বয়ং জগৎমাতা। চলুন শুরু করা যাক। ঠাকুরের দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যু হওয়ার পর ঠাকুর দক্ষিণেশ্বর কালী মন্দিরে পূজক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। পূজক হিসাবে নিযুক্ত হলেও ঠাকুরের মন এই সময় জগৎমাতার দর্শন লাভের জন্য সর্বদা ব্যাকুল থাকত। এই সময় মায়ের পূজা করার পরে ঠাকুর মাকে রামপ্রসাদ ও কমলাকান্ত প্রমুখ সাধকদের গান শোনাতেন এবং বিহ্বল হয়ে যেতেন। ঠাকুর ঘরের মন্দির বন্ধ হওয়ার পর রাত্রে মন্দিরের পাশের এক জঙ্গলে ঠাকুর জপ ও ধ্যানে মগ্ন হতেন। যতদিন যেতে লাগলো, জগৎমাতার প্রতি ঠাকুরের ব্যাকুলতা ততই বৃদ্ধি পেতে লাগলো। এই সময়ে একদিন তিনি জগৎমাতাকে গান শোনাচ্ছিলেন এবং তার দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে প্রার্থনা ও ক্রন্দন করছিলেন। বলছিলেন, মা, এত যে ডাকছি, তার তুই কিছুই শুনছিস না। রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি নে? মায়ের দর্শন পাচ্ছিলেন না বলে ঠাকুরের মনে অসহ্য যন্ত্রণা অনুভব করছিলেন। এ সময় ঠাকুরের মনে হতে লাগলো, মায়ের দেখা বোধহয় কোনোদিন আর পাবো না। এটা ভেবে ঠাকুর ছটফট করতে লাগলেন। তখন ঠাকুরের মনে হলো আর বেঁচে থেকে কোনো লাভ নেই। মায়ের মন্দিরে একটি খড়গ ছিল, যা দিয়ে বলিদান হতো। ঠাকুরের নজর ওই খড়গের উপর পড়ল। মায়ের দর্শন যখন আর পেলাম না, তখন আর এই জীবন আর রাখবো কেন? এই ভেবে ঠাকুর পাগলের মতো ছুটে গিয়ে ওই খড়গ হাতে নেওয়া মাত্র ঠাকুর মায়ের এক অদ্ভুত দর্শন লাভ করলেন এবং জ্ঞান শূন্য হয়ে পড়লেন। এইভাবে প্রায় 2 দিন ঠাকুর জ্ঞান শূন্য হয়েই থাকলেন, কিন্তু ঠাকুরের মনের ভিতর এক অদ্ভুত জমাট বাঁধা আনন্দের স্রোত অনুভব করলেন। এই সময় ঠাকুরের যে অদ্ভুত দর্শন লাভ করেছিলেন তা তিনি নিজের মুখেই এইভাবে বর্ণনা দিয়েছেন। ঘর, দ্বার, মন্দির সব যেন কোথায় লুপ্ত হলো, কোথাও যেন আর কিছুই নেই। আর দেখছি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র। যেদিকে যতদূর দেখি, চারিদিক হতে সেই জ্যোতি সমুদ্রের ঢেউ তর্জন গর্জন করে সব কিছু গ্রাস করে নেওয়ার জন্য অগ্রসর হচ্ছে। দেখতে দেখতে এই জ্যোতির সমুদ্রের ঢেউ আমার উপর এসেও পড়ল এবং আমাকেও একটা সময় কোথায় তলিয়ে নিয়ে গেল। হাঁপিয়ে হাবুডুবু খেয়ে জ্ঞান শূন্য হয়ে পড়ে গেলাম। এই সময় ঠাকুর চৈতন্যময় জগৎমাতার মূর্তি দর্শন করেছিলেন এবং যখন জ্ঞান ফিরে এসেছিল, তখন তিনি মা মা শব্দ উচ্চারণ করেছিলেন। এরূপ দর্শন লাভের পর ঠাকুর জগৎমাতার চিন্ময় মূর্তির অবিরাম দর্শন লাভের জন্য আরও ব্যাকুল হয়ে উঠেছিলেন। মায়ের দর্শন লাভের জন্য ঠাকুর কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতেন। চারিদিকে লোক দাঁড়িয়ে দেখত এবং সকলে ভাবত ঠাকুর পাগলামি করছেন। মায়ের দর্শন লাভের জন্য এই অসহ্য যন্ত্রণায় ঠাকুর সময়ে সময়ে জ্ঞান শূন্য হয়ে পড়তেন এবং তারপরেই দেখতেন মা হয়তো হাসছেন বা কথা বলছেন বা বিভিন্ন প্রকারে সান্ত্বনা দিচ্ছেন ও শিক্ষা দিচ্ছেন। এই সময় বেশিরভাগ দিনই ঠাকুর মায়ের পুজো করতে পারতেন না। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সম্মুখে যে নাট মন্দির আছে, সেখানে ঠাকুর ধ্যানস্থ হতেন। ধ্যানস্থ হয়েই প্রথমে তিনি জ্যোৎস্না প্রকার মতো জ্যোতির বিন্দু দেখতে পেতেন। তারপর কুয়াশার মতো জ্যোতিতে চারিদিক ভরে যেত এবং এরপর গলিত রূপার মতো উজ্জ্বল জ্যোতির তরঙ্গে চারিদিক পরিব্যাপ্ত হতো।
এই সকল দর্শন ভালো না খারাপ সেটা ঠাকুর জানতেন না। সুতরাং জগৎমাতার নিকট ঠাকুর ব্যাকুলভাবে প্রার্থনা করতেন যে মা, আমার কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তোকে ডাকবার মন্ত্রতন্ত্র কিছুই জানি না, যা করলে তোকে পাওয়া যায় তুই তাই আমাকে শিখিয়ে দে। এই সময় ঠাকুর মায়ের শরণাগত বালকে পরিণত হয়েছিল। এই সময় ধ্যান করতে বসলেই কখনো দেখতেন মায়ের হাতখানি বা চরণ কমল বা পায়ের অপূর্ব সুন্দর মুখমণ্ডলী। আবার কখনো জগৎমাতা ঠাকুরকে নির্দেশ দিচ্ছেন, এটা কর, ওটা করিস নে। যখন মায়ের পূজা করতেন তখন মায়ের পাথরের মূর্তি আর তিনি দেখতে পেতেন না, তার জায়গায় তিনি দেখতেন এক জীবন্ত জাগ্রত মূর্তি। ঠাকুর বলেছেন মায়ের নাকে হাত দিয়ে তিনি দেখেছেন সত্যি সত্যি মা নিঃশ্বাস ফেলছেন। এখানে একটি অদ্ভুত বিষয় ঠাকুর লক্ষ্য করেছিলেন, সেটা হলো কোথাও মায়ের ছায়া কখনো তিনি দেখতে পাননি। ঠাকুর যখন নিজের ঘরে থাকতেন তখন তিনি শুনতে পেতেন বিভিন্ন অলংকার পরা বালিকা ঝমঝম শব্দ করতে করতে মন্দিরের উপর তলায় উঠছেন। তখন তিনি তাড়াতাড়ি ঘরের বাইরে এসে দেখছেন সত্যি সত্যি মা মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে আছেন, বা কখনো তিনি গঙ্গা দর্শন করছেন।